এই সূরার নাম আল বালাদ হয়েছে প্রথম আয়াত থেকেই নেওয়া হয়েছে। লা উকসিমু বিহাদাল বালাদ, আমি কসম করছি এই শহরের। বালাদ মানে শহর, আর এটা একটা বিশেষ শহরের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে মক্কা মুকাররমা। এই মক্কা মুকাররমার শপথ করে আল্লাহ তাআলা এই সূরা শুরু করেছেন। লা উকসিমু, আমরা আগেই বলেছি লা মানে না আরবিতে আছে, লায়ের অনেকগুলো অর্থ আছে। এখানে লা মানে কসম করা, যেমন ওয়াল আসরে, ওয়া মানে এবং, কিন্তু আসরের মধ্যে এবং নয়, সেটা কসমের জন্য ওয়া এসেছে। ওয়া শামসে এরকম ওয়া কসম, ঠিক এরকম লা এটাও কসমের অর্থে এসেছে, শপথ করে বলছেন আল্লাহ তাআলা। এই মক্কা শরীফের কসম, এই বালাদ মানে হলো শহর। তো এই শহরের কসম আল্লাহ তাআলা এই জন্য করেছেন যে এই শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। এই শহরটা হচ্ছে উম্মুল কোরা। এই শহরের আরেকটি নাম হচ্ছে উম্মুল কোরা। কোরআন শরীফে অন্য আয়াতে এসেছে উম্মুল কোরা কথাটা। উম্মুল কোরা অর্থ হচ্ছে, উম্মু মানে মা, কোরা হচ্ছে কারিয়া শব্দের বহুবচন, কারিয়া, এবং কোরা অর্থ হচ্ছে গ্রাম, জনপদ। মক্কা শরীফ হচ্ছে সমস্ত জনপদের মা। মা মানে হলো মূল। এই পৃথিবীর মূল হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, মূল হচ্ছে মক্কা আল মুকাররমা। পৃথিবীর মূল কিভাবে উম্মুল কোরা, এটার কিছু তাফসিরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই পৃথিবী তো আগে পানি ছিল। পৃথিবী হওয়ার আগে কি ছিল? পানি ছিল। ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহ তাআলা বলেন এই পানির উপরে আল্লাহ তাআলার আরশ ছিল, আর কিচ্ছু ছিল না। আসমান, জমিন, পাহাড় পর্বত কিচ্ছু ছিল না, শুধু এই পানি আছে, তার উপরে আল্লাহ তাআলার আরশ। এরপরে আল্লাহ তাআলা আসমান, জমিন সমস্ত কিছু পয়দা করলেন। তো এই যে পয়দা করলেন আল্লাহ তাআলা, পানি থেকে জমিন উঠে আসলো, চরের মতো করে আস্তে করে গজিয়ে উঠল। প্রথম যখন গজে উঠে স্থলভাগ, প্রথমত ওই মক্কা শরীফের ওই জায়গা থেকেই শুরু হয়। এরপর আস্তে আস্তে জেগে উঠে পানি থেকে এই পৃথিবীর চর। এই জন্য এটা হচ্ছে মূল, উম্মুল কোরা। এখনও পৃথিবীর বিজ্ঞান বলে সেন্টার পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর একদম মধ্যের পয়েন্টটা কোনটা? মক্কাতুল মুকাররমা এবং কাবা। এটা জিওগ্রাফিক্যালিও প্রমাণিত হয়ে গেছে। কাজেই পৃথিবীর মূল কেন্দ্র হচ্ছে এই উম্মুল কোরা, আর সেখানেই আল্লাহ তাআলা তার এই ঘর বাইতুল্লাহকে, সেখানে আল্লাহ তাআলা ওই জায়গা বরাদ্দ করেছেন, এবং সেখানেই আল্লাহ তাআলা অনেক নবী রাসূলকে পাঠিয়েছিলেন, এবং আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থল সেই মক্কাতুল মুকাররমা, সেই বালাদ, সেই শহর। এই শহরের কসম করে আল্লাহ তাআলা বলছেন। আর এই শহরের কসম অন্য সূরাতেও করেছেন, সূরা ৩ এর মধ্যে করেছেন আল্লাহ তাআলা, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই আমিন, নিরাপত্তার শহরের কসম করছি আমি। কেন আল্লাহ তাআলা এই শহরের কসম করলেন? লিইউনাব্বিহা আলা আযমাতি কাদরিহা, এই শহরটা যে একটা কত বড় শহর, কত মোবারক শহর, কত মর্যাদার শহর, সেটার গুরুত্ব বোঝানোর জন্যে। আর ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর আপনি এই শহরে হালাল অবস্থায় আছেন। আপনার অবস্থান করা, হেল শব্দের অনেকগুলো অর্থ আছে। হেল হালাল থেকে আসে। মক্কার শহরটা হচ্ছে এই বাইতুল্লাহ আশেপাশে আল হারাম, হারামের অপোজিট হচ্ছে আল হেল।
তার মানে হচ্ছে ওনার জন্য হালাল করা হয়েছে কিছু একটা, অর্থাৎ এই ঘর এবং তার আশেপাশে কোনো যুদ্ধ বিগ্রহ পরিচালনা করা হালাল নয়, সেটা নিরাপত্তার শহর। সেখানে রক্তপাত ঘটানো, কোনো যুদ্ধ করা, এগুলো নাজায়েজ কাজ। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে বলেছেন তোমরা এই ঘরের যে এরিয়া আছে কখনোই এখানে যুদ্ধ করতে পারবে না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ওয়ালাম ইয়াহিল্লা লি আহাদিম মিনান নাস আন ইয়াকতুলা বিহা আহাদান বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো জন্য আপনার আগে এবং আপনার পরে এই ঘরের আশেপাশে যুদ্ধ করা অ্যালাউড করা হয়নি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অ্যালাউ করা হয়েছে। ইন্না হাদাল বালাদ হাররামাহুল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন প্রথম আল্লাহ তাআলা আসমান জমিনকে পয়দা করেন সেই দিনই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন এই ঘর এই জায়গায় হবে মধ্যখানে, এবং এই ঘরের আশেপাশের এরিয়াটা আল বালাদুল আমিন বালাদুল্লাহিল হারাম, এই হারাম এরিয়াটাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন। ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলার ঘোষণা করা হারাম অনুযায়ী এই ঘরের আশেপাশে রক্তপাতকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এমনকি বিনা প্রয়োজনে এই ঘরের এই জায়গার এই ভূমির গাছপালাকে হাজিরা যারা ওমরা হজ এগুলো করতে যায় তারা এগুলো কাটবে না, হ্যাঁ এইভাবে সম্মান করবে। এমনকি ওখানে কোনো পাখি বাসা করলে তাকে দৌড়াই দেবে না, সবার নিরাপত্তা থাকবে সেখানে। ওয়া ইন্নামা উহিল্লাত লিসাআতুম মিন নাহার, আমার জন্য একটি দিনের কিছু অংশকে আল্লাহ তাআলা হালাল করেছেন। মক্কা বিজয়ের সময় মক্কা শহরকে তিনি বিজয় করার জন্য সামরিক বাহিনী নিয়ে এসে সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধ সাজে এনে তিনি মক্কাকে দখল করেছেন। এটা এইভাবে মক্কাকে ক্যাপচার করা ওনার জন্য একমাত্র আল্লাহ তাআলা এই দিনের কয়েকটি ঘন্টার জন্য শুধুমাত্র অ্যালাউ করেছেন। ওয়াকাদ আদাত হুরমাতুহাল ইয়াউম কামা কাহুরমাতিহাল বিল আমস, এরপরে ওনার যুদ্ধ বিজয় হয়ে মক্কা বিজয় হওয়ার পরে আবার সেই হারাম বলবৎ হয়ে গেছে। কারোর জন্য, কোনো বাদশার জন্য, কোনো শাসকের জন্য সেটা জয় করা, বিজয় করা, এই জাতীয় কোনো সামরিক ক্যাম্পেইন করা, কোনো গ্রুপ নিয়ে সেটাকে অ্যাটাক করা, এটা আল্লাহ তাআলা হালাল করবেন না, হারাম কিয়ামত পর্যন্ত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হালাল করেছেন মক্কাকে বিজয় করার জন্য সামরিক বাহিনী নিয়ে আসতে। সেখানেও আল্লাহ তাআলা নিজে কুদরতের খেলা দিয়ে সেখানে রক্তপাত করার নাই। কাফেরদের সঙ্গে নেগোটিয়েশন করে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আবু সুফিয়ান কাফেরদের নেতা এসে বলছে যে থাক, যুদ্ধ টুদ্ধ করবো না, খালি আমাদের জানমালের নিরাপত্তা দাও, মক্কা শহরের চাবিকাঠি তোমাদের হাতে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। কাফেররা তিনটা যুদ্ধ করলো, বদর, উহুদ, খান্দক, কত রক্তপাত করলো। মক্কা বিজয়ের সময় আর রক্তপাতের হিম্মত নাই। আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে রব ঢুকিয়ে দিয়েছেন, ভয় ঢুকিয়ে দিয়েছেন। কাজে এই শহরের এই নিরাপত্তা থেকে গেল মাশাআল্লাহ। সেদিন কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারমিশন দিয়েছিলেন, পরবর্তী পর্যায়ে আবার সেটাকে বলবৎ করা হলো। এই শহরে আশেপাশে কোনো যুদ্ধের সাজ, যুদ্ধ করা, কোনো যুদ্ধ বিগ্রহ সেখানে অ্যালাউড হবে না। এই ছিল উম্মুল কোরা শহরের এই নিরাপত্তার কসম এবং এই শহরের মর্যাদার কসম করে আল্লাহ তাআলা বলছেন। এরপরে ওয়ালিদিম ওয়ামা ওয়ালাদ, পিতা এবং পিতা যে সন্তান জন্ম দিয়েছেন তাদের কসম করছেন আল্লাহ তাআলা। তাহলে মক্কা শহরের কসম করলেন আর বললেন যে আপনি এই শহরে আপনার জন্য হালাল করে দেওয়া হলো, একবার আপনার জন্য হালাল করা হয়েছিল যুদ্ধ করতে, এটা একটা অর্থ। আরেকটি অর্থ হচ্ছে যে আপনি এই শহরে থাকার হেল মানিয়ে দিয়ে কোনো জায়গায় অবস্থান করা, আপনি এই শহরের নাগরিক, এই শহরে বসবাসকারী, ওই শহরে যারা বসবাস করে তাদেরকেও আল্লাহ তাআলা মর্যাদা দান করেন। তো এই শহরে আপনি যে
বসবাস করছেন, আপনি থাকার সুযোগ পেয়েছেন, এখানে জন্ম হয়েছে, এখানে আপনার দীর্ঘদিন কাটিয়েছেন, এখানে আপনি আছেন, ওই সময়কার থাকার কথা বলেও আল্লাহ তাআলা কসম করছেন, এটা আরেকটি অর্থ। 3 নম্বর কসম হচ্ছে ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, পিতা এবং পিতা যে জন্মদান করে তাদের কসম আল্লাহ তাআলা করলেন। এই পিতা কে? এই পিতা বলতে অনেক মুফাসসির বলেছেন তিনি হচ্ছেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কথাই এখানে বলা হয়েছে। আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন পিতা, আর ওয়ামা ওয়ালাদ আই ওয়ামা নাসালা মিন ওয়ালাদিহি, তার সন্তান সন্ততি হিসাবে পৃথিবীতে পরবর্তী জেনারেশন যত এসেছে সবাই কিন্তু আদম সন্তান। আমরা কার সন্তান? আমরা আদমের সন্তান, এই জন্য আমরা আদম সন্তান। আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এই আদম আলাইহিস সালাম এবং তার সন্তানদের কসম আল্লাহ তাআলা করেছেন। তো তাদের এত বুজুর্গি কি? আকসামা বিহিম লিআন্নাহুম আ'জাবু মা খালাকাল্লাহু তাআলা আলা ওয়াজহিল আরদ। এই যে মানুষের আদি পিতা আদম এবং মানুষের পরবর্তী বংশধর, এরা কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে একটি অপূর্ব সৃষ্টি। লিমা ফীহিম মিনাত তিবয়ানি ওয়ান নুতকি ওয়াত তাদবীর ওয়া ফীহিমুল আমবিয়া ওয়াদ দুআতু ইলাল্লাহি তাআলা। আল্লাহ তাআলার এই সৃষ্টি আদম এবং তার বংশধর, তাদের সৃষ্টিটা এক অদ্ভুত সৃষ্টি। কারণ তাদেরকে আল্লাহ তাআলা কি চমৎকার বয়ান করার তৌফিক দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা ইনসান সৃষ্টি করেছেন আর ইনসানকে বয়ান শিখিয়েছেন। বয়ান মানে বর্ণনা করা, কোনো কিছু বলা, বক্তৃতা করা, খোলাসা করা, এই সুন্দর করে কথাবার্তা বলে আর্গুমেন্ট পেশ করে প্রেজেন্টেশন করার এই স্কিল, এই যোগ্যতা একমাত্র বনি আদমকেই আল্লাহ তাআলা দিয়েছেন। পৃথিবীর অন্যান্য মাখলুকগুলো এরকম বয়ান করতে পারে না। আপনারা দেখেন পাখালিও কিছু আওয়াজ টাওয়াজ করে, তাদের মধ্যে কিছু ভাব বিনিময় করে, তাদেরও ভাষা আছে। পাখি সুন্দর করে গান গায়, শির দেয়। গরু ছাগল তারা মাঝে মধ্যে একসঙ্গে হয়, বনে জঙ্গলে তো দেখি তারা দলে দলে চলে, মনে হয় মাঝে মধ্যে তাদের লিডারও আছে। তাদের মধ্যে কিছু শৃঙ্খলা আছে, ডিসিপ্লিন আছে, তাদের মধ্যে কিছু আন্ডারস্ট্যান্ডিং ভাবের আদান প্রদান, ভাব বিনিময় হয়। হয়তো কিছু কথাবার্তা আওয়াজ টাওয়াজ যে দেয়, সব তো আমাদের কাছে একরকম আওয়াজ মনে হয়, আমরা তো বুঝি টুঝি না। হয়তো ওখানে কিছু তাদের ভাষা আছে, তাদের আওয়াজের মধ্যেও কিছু ব্যস্কম আছে, যেটা তারা কিছু বলতে চায়, বোঝাতে চায়। ছাগলের বাচ্চার কাছে আসলে হুম 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 করে কিছু আওয়াজ করে, তাই না? কিছু বলে কি না, খালি হুঁ হুঁ করে এরকম। আমাদের কাছে তো মনে হয় যে আমরা কিচ্ছু বুঝি না, খালি একরকম আওয়াজ শোনা যায়। তারাও ঠিকই বুঝে, কিছু তাদের ভাষার আদান প্রদান আছে। আমরা দেখবেন অনেক সময় অন্য ভাষায় যখন কথা বলে, মনে হয় সবগুলো একরকম আওয়াজ করতেছে। এত অক্ষর, এত শব্দ, এত উচ্চারণ, আপনি যদি ওই ভাষা না বুঝেন, চাইনিজ ভাষা শুনলে মনে করবেন কয়েকটা অক্ষরই খালি বোধহয় পটর পটর করে বলতেছে। সবগুলো একরকমই আওয়াজ পাওয়া যায়, মনে হয় যেন এরকমই লাগে। যে ভাষা বুঝবেন না, মনে হয় যেন সবগুলো একরকম শব্দই। আসলে তার মধ্যেও কিছু বৈচিত্র্য আছে। আমি বোধহয় আপনাদেরকে আগে বলছিলাম কিনা, একদিন মালয়েশিয়া যখন গেলাম শিক্ষকতা করতে, তো সেখানে আমাদের বাংলাদেশি কিছু পুরনো ছাত্র ছিলেন, তারা একজনে বললেন, আমি মালয় ভাষা নিয়ে কথা চলছিল। মালয় ভাষা তো একরকম, ওখানে 3টা ভাষা চলে, 3টা জাতি আছে। একটা মালয় জাতি, তাদের তো মালয় ভাষা, মালে ল্যাঙ্গুয়েজ। আর 2 নম্বর হচ্ছে চাইনিজ একটা জাতি আছে ওখানে, তারা প্রায় 35% মতো আছে। আর হলো ইন্ডিয়ান আছে, তামিল, ওরা প্রায় 10% মতো আছে। যে 3টা ভাষা সেখানে। তার মধ্যে ওই তামিল যেটা একটু অদ্ভুত লাগে আর কি, বেশি খটর খটর করে আর কি। তো এক ছাত্রের মস্কারি করে বলতেছিলেন যে তামিল ভাষা কীরকম বুঝতে হলে একটা টিনের মধ্যে কতগুলো পাথর ঢুকাই খালি কতক্ষণ লাড়াচাড়া করবে না, এই আওয়াজ যেটা আসে ওটাই তামিল ভাষা। একটু বেশি বলে ফেলছে আর কি। তো এরকম মনে হয় ভাষা না বুঝলে। তো গরু ছাগল পাখালির ভাষা আছে, বয়ান আছে, কিন্তু আমরা বুঝি না। কিন্তু যতই তারা বুঝুক, কিন্তু মানুষের যে বয়ান করার তরিকা আছে এত সুন্দর, এইগুলো কি ওই পাখালি গরু ছাগলের মধ্যে আছে? না।
তারা এত ডিগ্রি নিতে পারবে, তারা এত লেখাপড়া করতে পারবে। কোনো কোনো সময় মানুষ অনেক কষ্ট করে আপনার এই কোনো কোনো প্রাণীকে ট্রেনিং দেয়। সাগরের একটা প্রাণী আছে ডলফিন নাকি, ওদিকে অনেক ট্রেনিং দেয়, কোনো কোনোটা দিকে লেখাপড়া বোধ করানোর চেষ্টা করে, তারপরে যদ্দূর করে কদ্দূর করে, অতি সীমিত। যতই ট্রেনিং দেখ না কেন বেশি আগাইতে পারবে না। কুকুরকে ট্রেনিং দিয়েও অনেক স্কিল করে ফেলে, কিন্তু কদ্দূর তারও সীমা আছে। তো তা পাখিও নাকি কথাবার্তা বলে কিছু ট্রেনিং দিলে, তারও সীমা আছে। মানুষের বয়ান এক অদ্ভুত জিনিস। সেই জন্য মানুষের বয়ানের এই কাহিনীকে আল্লাহ তাআলা নিজেই বললেন যে খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ইনসানকে পয়দা করে আল্লাহ তাআলা তাকে বয়ান শিখিয়েছেন। কত সুন্দর কথা, কতভাবে মানুষ ভাবের প্রকাশ করতে পারে। কবিরা কত সুন্দর কবিতা লিখতে পারে, বক্তা কত সুন্দর বক্তৃতা করতে পারে, সাহিত্যে কত সুন্দর সাহিত্য লিখতে পারে, বলতে পারে। তাহলে এগুলোর মধ্যে আল্লাহ তাআলা অনেক মানুষটা এক অদ্ভুত সৃষ্টি, তার মধ্যে আল্লাহ তাআলা কত স্কিল, কত যোগ্যতা, কত কিছু দিয়েছেন। ওয়াফিহিমুল আম্বিয়া, মানুষদের মধ্যে আল্লাহ নবী পাঠিয়েছেন। নবী পাঠানোর জন্য আল্লাহ তাআলা মানব জাতিকেই চুজ করেছেন। ওয়াদুআত ইলাল্লাহি তাআলা, মানুষের মধ্যে আল্লাহর দিকে ডাকার জন্য দায়ী ইলাল্লাহ, আলেম ওলামা, এই উম্মতের দুআত ইলাল্লাহকে আল্লাহ তাআলা পয়দা করেছেন। কাজেই এই মানুষ এর কদর আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বলেন আমি বনি আদমকে অনেক সম্মানিত করেছি, তাকে অনেক সম্মানের স্ট্রাকচার দিয়েছি। তার সব কিছু সমস্ত সৃষ্টি থেকে ভিন্ন, অনেক সুন্দর, অনেক কিছু তার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। তো এই আদম আলাইহিস সালাম এবং তার বংশ, তার জ্ঞাতি গোষ্ঠী, তার পরবর্তী বংশধর, এই জাতের কসমও আল্লাহ তাআলা করলেন 3 নম্বরে। এরপরে আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, কসম শেষ 3টা। এখন আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি ইনসানকে কাবাদের মধ্যে সৃষ্টি করেছি। কাবাদ অর্থ কি? কাবাদের অর্থ হচ্ছে আই ফি শিদ্দাতিন ওয়া আনাইমিন মুকাবাদাতিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে বসবাস করতে হলে মানুষকে অনেক সংগ্রাম করতে হয়, অনেক চেষ্টা তদবির করতে হয়, অনেক অধ্যবসায় করতে হয়। দুনিয়ার মধ্যে ভালো ডিগ্রি করতে হলে কষ্ট করে লেখাপড়া করতে হয়, ভালো চাকরি পেতে হলে তার জন্য অনেক কায়দা করে ডিগ্রি ট্রেনিং নিয়ে তারপরে যোগ্যতার বিকাশ ঘটিয়ে প্রমোশন পেয়ে উপরে উঠতে হয়। ব্যবসা বাণিজ্য ভালো করতে হলেও কষ্ট করা লাগে, নাকি শুধু দোকান খুলে দিয়ে বিছানা শুয়ে থাকলে বরকত হবে? মোকাবাদা করতে হবে, অনেক কষ্ট করতে হয়। ও আসলুল কাবাদে আর সিদ্ধা, কাবাদ শব্দের অর্থ হচ্ছে শক্ত পরিশ্রম, শক্ত কোনো কিছু শক্ত কঠিন হওয়া। এই জন্য আরবিতে এই কলিজাকে বলে কাবেদ। কাবেদ মানে কলিজা। কলিজাকে কাবেদ কেন বলা হয়েছে? ইমাম আল কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন লিয়ান্নাহু দামুন তাগাল্লাদা ওয়াস্তাদ্দা, এই কলিজাটা হচ্ছে আসলে রক্ত, এখন শক্ত হয়ে গেছে, হয়ে কলিজা। সিদ্দাতুন, মানুষের জন্ম থেকে শুরু করে তার জীবনটা একটা সংগ্রামী জীবন। আমরা অনেক সময় পড়ি তিনি এক বিশাল সংগ্রামী পুরুষ ছিলেন, এক সংগ্রামী জীবন অতিবাহিত করেছেন। জীবনে সংগ্রাম কেমনে হয়? ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তার ফি সিদ্দাতি মিন হামলিহি ওয়া উইলাদাতিহি ওয়া রাদাইহি ওয়া নাবতি আসনানিহি, মানুষের সব কিছুর মধ্যে কষ্ট আছে। তার যখন মায়ের পেটে এসেছে, মার অনেক কষ্ট হয়েছে তাকে পেটে রাখতে 9 মাস। মার কষ্ট হয় না? কত কষ্ট হয় মার। এরপরে যখন জন্ম হয় মার কষ্ট হয় কি না? তখন কীরকম কষ্ট হয়? পৃথিবীতে প্রসব বেদনার মতো আর ব্যথা আর কোনোটা আছে? এই প্রসব বেদনার ব্যথা, কত ব্যথা। পরে দাও এমন দুধ খাওয়ানোর পিরিয়ড, দুধ খাওয়ানোটা, সেটাও মায়ের কম কষ্ট হয় না? মানব বংশকে প্রতিপালন করা, মানুষ করা, তাকে তারপরে এখন নেপি টেপি দোয়া দড়িয়া, এখনকার জামানাতে নেপি টেপি আছে, আমাদের মায়ের কিছু সুখ শান্তি হয়ে গেছে মাদের। এখন আগের জামানার মাদের কথা চিন্তা করি, আহারে এরকম নেপি ছিল নাকি? এই খেতার মধ্যে আমরা কত প্রস্রাব করে দিয়েছি, মাকে কি জ্বালিয়েছি। গভীর রাতে মা প্রস্রাব লেগে নিজের গায়ে যখন টার পেয়েছে, আহারে আমার ছেলে মেয়ে প্রস্রাব করে দিয়েছে,
ঘুম ছেড়ে দিয়ে আমাদের কাপড় চেঞ্জ করেছে, আমাদেরকে অসুখে আমরা কত কাতরিয়েছি। এই ছোট বাচ্চাকে মা সারা রাত জেগে থেকেছে। আল্লাহ তাআলা আমাদের মাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। এত কষ্ট হয়েছে মাদের। ওয়ানাবতে আসনানিহি, মানুষের কষ্ট হয়ে যায় তার বড় হওয়ার সময়, যখন দাঁত উঠে তখন কষ্ট হয়ে যায়। আক্কেল দাঁত উঠে বুড়া বয়সে তখনও কষ্ট হয়ে যায়, তাই না? দাঁতের ব্যথায় কষ্ট হয়। এইভাবে মানুষকে আরও কত কষ্ট, এগুলো আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে বেঁচে থাকতে হলে তাকে অনেক কষ্ট করা লাগে। ইমাম আল কুরতুবী রাহমাতুল্লাহ এই বিষয়ে অনেক তাফসির করেছেন। তারপরে তিনি বলেছেন কাবাদের আরেকটা অর্থ আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কাবাদের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে ইন্তিসাব, নাসব। তার মানে মানুষকে আল্লাহ তাআলা পয়দা করেছেন তার ইস্তিওয়া এবং ইস্তিকামা, মানুষ দাঁড়ানোর তরিকা, স্ট্রাকচারটা। কাবাদ মানে খুব শক্ত, যে তার স্ট্রাকচার মাথা উপরের দিকে, পা নিচের দিকে। এটা হলো মানুষের স্ট্রাকচার। অন্য কোনো জন্তু জানোয়ারের স্ট্রাকচার থেকে টোটালি ডিফারেন্ট। ফাহাদা ইমতিনানুন আলাইহি ফিল খিলকাহ, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে মানুষকে এত সুন্দর যে স্ট্রাকচার আল্লাহ তাআলা দিয়েছেন, এটা মানুষের প্রতি বিরাট দান করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সর্বোত্তম স্ট্রাকচার, শেপ দিয়ে আমি সৃষ্টি করেছি। ওয়ালাম ইয়াখলুকিল্লাহু জাল্লা সানাউহু দাব্বাতান ফি বাতনি উম্মিহা ইল্লা মুনাক্কাবাতান আলা ওয়াজহিহা ইল্লা ইবনে আদম। মায়ের পেটে কত জন্তু জানোয়ারের বাচ্চা আসে, তাদের মায়ের পেটে সবগুলোর মাথা থাকে নিচের দিকে, কিন্তু ইনসানের মাথা থাকে উপরের দিকে। ফাইন্নাহু মুনতাসিবুন ইনতিসাবান, মানুষকে আল্লাহ তাআলা দাঁড়িয়ে থাকে এভাবে করে মাথা উঁচু রেখে দাঁড়িয়ে থাকার ব্যবস্থা করেছেন। আর বাকি সব জানোয়ারকে মাথাটা নিচের দিকে থাকে। কথা ঠিক কিনা? প্রায় জানোয়ারই, আপনি যখন এই গরু, ছাগল, ঘোড়া, হাঁস, মুরগি সবগুলোর মাথা এইভাবে থাকে, প্রায় নিচে এমনি করে থাকে। কিন্তু মানুষের মাথা কোথায়? উপরের দিকে। চেহারা কোন দিকে? সামনের দিকে। বেশ কম আছে না? সমস্ত মাখলুকের থেকে মানুষ টোটালি ডিফারেন্ট। ওকে, এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। এটাও নাসাবের আরেকটি অর্থ। এরপরে ইমাম আল কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইকাবিদু মাসাইব দুনিয়া ওয়া শাদাইদ আল আখিরাহ। ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ কাবাদ করতে হয়, তাকে কাবাদের মধ্যে থাকতে হয়, কষ্ট করতে হয়। তার মানে দুনিয়ার মধ্যে তাকে অনেক কষ্ট করা লাগে। দুনিয়ার জীবনে বেঁচে থাকতে হলে বাঁচার তাগিদে অনেক কষ্ট করা লাগে। আর আখিরাতের জন্য সম্বল তৈরি করতে হলে কষ্ট আরেকটু বেশি করা লাগে না কম করা লাগে? আরও বেশি কষ্ট করা লাগে। এখনকার দিনে 1-2 ঘন্টা ঘুমানো যায়, কোনো কোনো রাতে মাত্র 1 ঘন্টা ঘুমানো যায়। আবার কী করতে হয়? ফজরের জন্য উঠতে হয়। কষ্ট আছে না? আর আখিরাতেও কষ্ট হবে কিছু। কিয়ামতের দিনের কি কঠিন কষ্ট আছে, সব মোকাবিলা করতে হবে মানুষকে। গরু ছাগলের কদুর মোকাবিলা করতে হবে, তেমন কিছু না মানুষের তুলনায়। এরপরে মানুষকে ইকাবিদুশ শুকর আলা সাররা ওয়া ইকাবিদুস সবর আলা দররা। মানুষ যদি হাসি খুশি থাকে তাহলে শুকর আদায় করতে হয়, কষ্ট করে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করতে হয়। আর যদি এই বালা মুসিবতে পড়ে যায়, সবর করে করে আল্লাহ তাআলার কাছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হয়। এই জন্য ইমাম আল কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মানুষের এত কষ্ট, তাকে কত কিছু মোকাবিলা করতে হয়। তার এই বড় হওয়ার ভিতরে অনেক কষ্ট আছে। এমনকি দুধের যখন দুধ খাওয়া শুরু করে দেয়, দুধ ছাড়ানোর মধ্যেও কষ্ট আছে। দুধ ছেড়ে বাচ্চা এখন আর অন্য খাবার খেতে চায় না। ছোটোকালে আমাদের মারা মনে আছে করলা খুঁজতেন, তিতা জিনিস লাগাই দিতেন, তাতে বাচ্চা ওই দুধ মুখে দিয়ে ফিরে যায়, অন্য কিছু খাইতে চায় না, শুধু ওইটাও তার কষ্ট হয়ে যায়। এরপরে আস্তে আস্তে বড় হয়ে গিয়ে আমরা বাইরে চলে যেতে হয়, মা বাবা কাঁদেন, আমরা আত্মীয় স্বজন চলে আসি। হ্যাঁ, এইভাবে করে
তারপরে তিনি বলেন আবার সুম্মা ইকাবুদুল খেতান, একটু বড় হওয়ার পরে আবার মুসলমানি করা লাগে, সেখানেও তো কষ্ট আছে। ওকে, এরপরে অসুখ বিসুখ হয়ে যায়, এটাও কষ্ট আছে মানুষের। আবার দুশ্চিন্তা করা লাগে, কত টেনশন নিয়ে মাথায় চলা লাগে, এটাও কষ্ট আছে। এরপরে আবার টিচারের কাছে গেলে আবার পড়ালেখা না পড়লে আবার পিটানি খেতে হয়, ওটাও আর কষ্ট আছে। আবার পরীক্ষা দেওয়া লাগে, পাস করা লাগে, খালি ক্লাস করলে হয় না। ছাত্র জীবন খুবই মজার, খালি যদি না থাকে পরীক্ষা। তারপরে ওস্তাদের কথা মানতে হয়, ওস্তাদকে সম্মান করতে হয়। এরপরে দেখা যাচ্ছে তারপরে তার বিয়ে শাদী করে আরেক ঝামেলা কাঁধে নিতে হয়। যদি তার মধ্যে অনেক আনন্দ আছে, সুখ শান্তি আছে, জীবন পূর্ণাঙ্গ হওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আরেকজনকে নিচের কাঁধে এবার আর ফেলতে পারবেন না সহজে। নিজে একা চিন্তা করার সুযোগ নাই, ফ্যামিলি কোথায় রাখবো। এবার বাচ্চা কাচ্চা হয় না, খুব আগ্রহ হয়ে গেলে দেখা যায় বাবার জ্বালা তো কম না, রাতে তো কান্নার যন্ত্রণা, ঘুমানোই জানা ঠিক মতো দেখা যায়। এই এক মুশকিল, এই ছেলেবেলেকে বড় করতে হয়। এরপরে যদি চাকর বাকর থাকে খেদমত করবে, ওগুলারে আবার ঠিকমতো লাইন ম্যানেজ করে রাখা, সেটাও কম ঝামেলা না। কি কম, আপনার যদি 10-20টা চাকর বাকর থাকে খুব খেদমত করবে, কিন্তু সেগুলারে ঠিকমতো ডিউটিতে রাখা, এর মধ্যেও ঝামেলা আছে। কারো দেখা যায় যে ফাঁক পাইলে চুরি করবে, ক্ষতি করবে, ডিউটি করবে না, একটা আটার সঙ্গে মারামারি করবে। হ্যাঁ, এই জন্য কত ঝামেলা। তারপরে সুম্মা ইকাবুদুশ শুগলা দূর ও বেনাইল কুসুর, বাড়িঘর ঠিকঠাক রাখা, বানানো। কেউ যদি প্যালেস বানায় তারও কষ্ট আছে, এটা বানাবে কেমনে, টাকা পয়সা কোত্থেকে আনবে, কি মাল ম্যাটেরিয়াল লাগাবে, সবগুলোর মধ্যে ঝামেলা। কোন কাজ পৃথিবীতে ঝামেলা ছাড়া হয়। এরপরে আস্তে আস্তে এগুলো হয়ে এখন সুম্মাল কিবার ওয়াল হারাম, এখন আস্তে আস্তে দেখা যায় জোয়ানকালের কি মজা, আস্তে আস্তে বয়স বাড়ে, আর এখন বুড়ো হওয়া শুরু হয়ে গেছে। এখন দেখা যায় দাঁতে প্রবলেম দেওয়া শুরু করেছে, এরপরে চোখে প্রবলেম দেয়, এরপরে আস্তে আস্তে কানে প্রবলেম দেওয়া শুরু করেছে, দাঁত পড়ে যাচ্ছে। তার এখন হারানোর দিন আসলে এগুলো তো আরও কষ্ট। অদফ রাকবাতি ওয়াল কাদম, আস্তে আস্তে এখন কদম চালানো, মেরুদণ্ডের হাড় সোজা রাখা, সব কষ্ট। মাথা ধরা হয়ে যায়, ঘুমাইতে পারে না, কষ্ট। ফি মাসাইবিন ইয়াকসিরু তাআদাদুহু, কত মুসিবত মোকাবেলা করা লাগে জীবনে, গনে কি শেষ করা যায়। ও নাওয়াইবিন ইয়াতুলু ইরাদুহা, কত ডিজাস্টার জীবনে ঘটে, সেগুলো সবগুলো লিস্ট জোগাড় করা অনেক লম্বা হয়ে যায়। মিন সুদাই রাস, ইমাম কুরতুবী নিজের ভাষায় শুনেন কি বলে, যে মাথার হেডেক, ও ওয়াজেল আদরাস, দাঁতের পেইন, ও রামাদের আইন, চোখের মধ্যে ছানি পড়ে যায়, ও গাম্মুদ্দাইন, তারপরে যে লোন করজ করে করজ শোধ করতে পারতেছি না তার দুশ্চিন্তা, ও ওয়াজে এসেন, দাঁতের ব্যথা, ও আলামুল ওদন, কানের ব্যথা, হাই রে সমস্যা। ও ইকাবিদু মিহানান ফিল মাল ওয়ান নফস, পরীক্ষা নিরীক্ষা, ডিজাস্টার, লস, ব্যবসা বাণিজ্যে, মালে, এবং ছেলে পেলে নিজের পরিজনকে কোনো সময় হয়তো কারো আটাক হয়ে কেউ আক্রমণ করে মেরে ফেলেছে, বা কেউ মরে গেছে, এই সমস্ত খবর আসে। কেউ কাউকে দুশমন আক্রমণ করছে, এই খবর আসে। কেউ কাউকে বন্দি করে ফেলেছে, এই খবর আসে। ইল ওয়ালা ইয়ামদি আলাইহি ইয়াউমুন ইল্লা ইউকাসি ফিহি শিদ্দাতান, এমন কোনো দিন যায় না যে কোনো কঠিন খবর আসে না, কোনো দুশ্চিন্তার খবর আসে না। ওয়ালা ইউকাবিদু ইল্লা মাশাক্কাতান, এবং এভাবে জীবনে একটা পরে একটা মুশকিল মুশাক্কাত পাড়ি দিতে হয়। সুম্মাল মাউতু বাদা যালিকা কুল্লিহি, এরপরে মৌত হয়। এখন মৌতের সময় যে একা চট করে মরে গেলেও শান্তির সাথে আর কোনো অসুবিধা নাই, এরকম হয় নাকি? ওয়াজাআত সাকরাতুল মাউতে বিল হাক, মৌতের কষ্ট যে কোনটা হবে সেও তো এক দুশ্চিন্তা। দুনিয়া পৃথিবীতে অনেক মানুষ অনেক কষ্টে থাকে, বুঝলেন? কষ্টে থাকতে গিয়ে কী বলে মানুষ, আহারে এত কষ্ট থেকে মরে যাওয়া ভালো, এরকম বলে মাঝে মধ্যে মানুষ। এখন যখন মৌত আসবে, মৌতের কষ্ট দুনিয়ার কষ্ট থেকে বেশি না কম? ইয়া আল্লাহ, অনেক বেশি। এই জন্য যারা আল্লাহ মাফ করুন আত্মহত্যা করে, ইউথেনেজিয়ার মাধ্যমে ডাক্তারের কাছে যা আমার মেরে ফেলেন ইঞ্জেকশন দিয়া আমার শান্তি হয়ে যাবে, তারা যখন মরতে যায়, মরার পরে টের পায়, হায় হায় কী কাম করলাম, এটা তো আরও বেশি কষ্ট ডেকে আনলাম। কাজেই শান্তি এত সহজ না। আল্লাহ তাআলার কাছে গিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত শান্তি আছে, তার আগ পর্যন্ত শান্তি নাই। তারপরে বলছেন যে এখন মরে গেলেও শান্তি নাই, কবরে যাওয়া লাগবে। সুম্মা মুসা আলাতাল মালাক, কবরে এগুলো পরীক্ষা আছে, ফেরেশতারা আসবেন 3টা প্রশ্ন করতে, উত্তর দিলে তো সুখবর আছে, আর ঠিকমতো উত্তর না দিলে খবর আছে।
ওয়াদাগতাতুল কবরে ওযুলমাতুহু, কবরের চাপ, কবরের অন্ধকার, এগুলো তার সামনে আছে। সুম্মাল বাস ওয়াল আরদু আলাল্লাহ, এরপরে আবার এভাবে হাশরের ময়দানে উঠতে হবে, আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়ার জন্য হাজির করানো হবে। ইলা আন ইয়াস্তাকিররা বিহিল কারার ইম্মা ফিল জান্নাতি ওয়া ইম্মা ফিন নার, হয় জাহান্নামের খবর পাওয়া যাবে অথবা জান্নাতে যাওয়ার খবর আছে। এই জন্য মানুষের সুখ, শান্তি, নিরাপত্তা, দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জায়গা একটাই, তার নাম কি? জান্নাত। তার আগ পর্যন্ত মানুষকে কষ্ট করে যেতে হবে। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যখন খুব আমলের চেষ্টা করছেন, অসুস্থ হয়ে গেছেন, তারপরেও আমল ছাড়েন না। আরাম কম করেন, রেস্ট কম নেন, ঘুম কম যান, তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকেন, দিনের কাজে পেরেশান। তো ছেলে বলে বাবাকে যে বাবা একটু রেস্ট নেন না, জীবনে আরাম নেন না, আপনি খালি সারা জীবন কষ্টই করলেন। কোড়ার আঘাতে শরীরকে জর্জরিত করেছে জালিম শাসক, বন্দি করে রেখেছে। এখন জালিম শাসকরা যেভাবে মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে, ইসলামী ব্যক্তিত্বদেরকে জেলের কোঠরিতে বন্দি করে রাখে, ইন্টারোগেশনের সেলে নিয়ে অত্যাচার করে, নির্যাতন করে, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম ইবনে তাইমিয়া, এইভাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই নির্যাতিত হয়েছেন জালিম শাসকদের হাতে। নতুন ইতিহাস না। এভাবে মানুষ নির্যাতনের শিকার হয়ে যায়। তো এই নির্যাতনের শিকার হতে হতে এক পর্যায়ে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে, তো ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওনার ছেলে বললেন যে বাবা একটু রেস্ট নেওয়ার কি সময় নাই? পৃথিবীতে আমাদের সুযোগ নাই, কিছু রেস্ট নেওয়া কি আমাদের জন্য হালাল হবে না? মানে আবার আপনি একটু রেস্ট নেন, আপনি একটু আরাম করেন, বাবার স্বাস্থ্যের দিকে খেয়াল করে ছেলে বলতেছেন। তখন বাবা কি উত্তর দিলেন যে বাবা শোনো, রেস্ট নেবা যেদিন আল্লাহ তাআলা তোমাকে হাশরের ময়দানে পাশ করিয়ে দিয়ে জান্নাতে প্রথম পা রাখার তৌফিক দিলেন, তুমি জান্নাতে ঢুকে গেলা, সেদিন মনে করো তোমার রেস্টের টাইম এসেছে জীবনে। তার আগ পর্যন্ত তুমি ফি কাবাদ, তুমি সংগ্রামের মধ্যে আছো। তোমাকে সংগ্রাম করে করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার কাজ চালিয়ে যেতে হবে। আরাম আয়েশে জিন্দেগি কাটানোর জন্য মুমিন পয়দা হয় না। হ্যাঁ, আমরা ঘুমাবো, কিছু আরাম করব শরীরের শক্তির জন্য, রেস্ট নিতে হবে, কিন্তু গা হেলিয়ে দিয়ে মোগাফাল হয়ে, গাফেল হয়ে যারা অলস হয়ে থাকে, ওই রকম আরাম আয়েশের জিন্দেগি মুসলমানের জন্য নয়। তাদেরকে সংগ্রাম করে জাহান্নাম থেকে বাঁচার জিন্দেগি, তাদেরকে জান্নাতে যাওয়ার পরেই সকল আরাম আয়েশ ভোগ করতে হবে। সেটার জন্যই তারা এত কষ্ট পৃথিবীতে করবে। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে কষ্টে কষ্টে জীবন যাপন করার জন্যই, এইরকম জীবন দিয়েই আমি তাকে পয়দা করেছি। আর কষ্টের পরে তার জন্য যদি কষ্ট করে যেতে পারে, তার জন্য আসে মিষ্টি, কষ্টের ফল তার জন্য আসবে বিরাট নিয়ামত, আল্লাহ তাআলার সন্তুষ্টি। এরকমভাবে একটা মেসেজ দিয়ে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে আসছেন, আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, মানুষ কি চিন্তা করেছে যে তাকে আর কেউ তার প্রতি সক্ষম নয়, তার সীমা লঙ্ঘন করা যেভাবে করে তাকে থামিয়ে দিতে, তাকে শেষ করে দিতে, তার স্পর্ধাকে দমন করতে আর কেউ বুঝি নাই। দুনিয়ার জালিম শাসক গোষ্ঠী, দুনিয়ার ফেরাউনরা যখন ক্ষমতার মসনদে বসে, তখন তারা মনে করে সমস্ত ক্ষমতা তো আমার হাতে চলে আসছে, আর খুব খুশি বলে, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে নিজের গুণগান গায়, বলে কি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কয় আল্লাহ আপনি তো আমাকে ক্ষমতা দিয়েছেন, আপনি ইজ্জত দিয়েছেন, তার মানে আমি এগুলো পাওয়ার উপযুক্ত, এই জন্য তো আপনি আমারে দিয়েছেন, খুব শুকরিয়া, খুব খুশি। আর ভুলে যায় ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়েও নেন যার কাছ থেকে চান, সেটা মনে থাকে না তার। এরকম হয়ে যায় মানুষ, সে মনে করে আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ, আর কেউ পারবে না তার কিছু করতে, আর তাকে আর ধরে কে, সমস্ত ক্ষমতা অথরিটি তার হাতে। এরকম এক নায়কদের, জালিম শাসকদের এই মানসিকতা কাজ করে। আর যখন আল্লাহ তাআলা ধরেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, পৃথিবীতে এরকম কিছু দেখেন নাই?
একেবারে শেষ হয়ে গেছে, মুহূর্তের মধ্যে তার জীবন শেষ, মুহূর্তের মধ্যে গদি থেকে আউট। এখন দেখা যায় না কিছু আরব দেশের কিছু জালিম শাসকদের অবস্থা দেখছেন তো, কীভাবে আউট হয়ে গেছে। তারা মনে করছে সমস্ত ক্ষমতা তাদের হাতে আছে, আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ। এমন তারা সুনিপুণভাবে ক্ষমতা নেটওয়ার্ক তৈরি করে রেখেছে, কেউ পারবে না তাদেরকে ক্ষমতা থেকে সরাতে। তারা খুব কনফিডেন্ট ছিল। কিন্তু আমার আল্লাহর কতক্ষণ লাগে, কুন ফায়াকুন, কিভাবে জোয়ার এসে ক্ষমতার মসনদ থেকে উঠে যায়। আর এখনো যারা ক্ষমতায় আছে তারা একটুও শিক্ষা গ্রহণ করে না। তো আল্লাহ তাআলা বললেন যে সে মানুষ মনে করে, এই ইনসান মনে করে তার যখন ক্ষমতা হয়ে যায় অনেক, কেউ তাকে ঠেকাতে পারবে না, হারাতে পারবে না, তার উপরে কারো আর ক্ষমতা নাই, এরকম সে মনে করে। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আর সে বলে আনফাকতু মালান কাসীরান, যে আমি অনেক মাল খরচ করেছি। মাল যে আল্লাহ তাআলা দেন, সেই মালকে সে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। ইনকাম করার ক্ষেত্রেও আল্লাহ তাআলা তরিকা অনুযায়ী করতে হবে, খরচ করার ক্ষেত্রেও আল্লাহ তাআলা তরিকা অনুযায়ী খরচ করতে হবে। এটা সে খেয়াল করে না। যেমন ইনকাম করে তেমন খরচ করে তার খাহেসাত মিটানোর জন্য, অপব্যয় করে, ইসরাফ করে, কিন্তু জায়গা মতো দান খয়রাত করে না। অসহায় মানুষগুলো, ফকিরগুলো তাদের বাড়ির গেটে ঢুকতে পারে না, কুকুর দিয়ে দাবড়ায়। কোনো ভিক্ষা দেওয়ার পাওয়ার ব্যবস্থা নাই। তাদের সামনে রাস্তায় চিৎকার করে কাঁদতে থাকলেও তারা তাদের ভিতরে তাদের জলসা ঘরে পার্টি চলতেই থাকবে। অনেক খাবার তারা ডাস্টবিনে ফেলে দেবে, রাস্তার মানুষগুলো যে কাঁদছে তাদেরকে দেবে না। আর সে মনে করে অনেক টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা খরচ করেছে, সে অনেক বড় লোক। ইয়াকুল আহলাকতু মালাল লুবাদা, কত টাকা পয়সা খরচ করেছি আমি। পয়সার গরম দেখায়। কে দিয়েছেন সে আল্লাহর শুকর আদায় করে না, স্বীকৃতিও দেয় না। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, এখন সে মনে করে এরকম যে তাকে কেউ দেখে না, সে কি অপকর্ম করে, কোন তরিকায় মাল কামাই করে, কোন তরিকায় খরচ করে, কোন তরিকায় ক্ষমতায় এসেছে, কোন তরিকায় ক্ষমতা ব্যবহার করে, কিছুই বোধ কেউ দেখে টাকে না, এরকম তার ভাব। হ্যাঁ, সে এরকম মনে করে কেউ তাকে দেখে না। মাল যখন খরচ করে, যদি কোনো সময় করেও, তখন সে বলে আমি অনেক টাকা পয়সা দেই মানুষকে, শোয়িং অফ করতে চায়, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চায় না। আল্লাহ তাআলা যে দিয়েছেন এটা নাই, আমি অনেক মাল দেই, তো অনেক কিছু করি, অনেক দানশীল পৃথিবীতে আছে, তারা অনেক খরচ করে শুধুমাত্র মানুষের প্রশংসা পাওয়ার জন্য। এটা বলতে যে আমি অনেক দেই, দানশীল হতে, এই টাইটেল নিতে নো। এই সব কিছু আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা দেখেন, দেখার ব্যবস্থা রয়েছে, এটা পাহারা দেওয়ার ব্যবস্থা রয়েছে, এগুলা লেখার ব্যবস্থা রয়েছে, এগুলা নোট করার ব্যবস্থা রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন তাকে যে আমি দেখতে পারি, তার উপরে যে আমার ক্ষমতা আছে, তার কি এগুলা মনে থাকে না, বিশ্বাস হয় না, তার ইয়াকিন হয় না? তাহলে দেখুক সে আমি তাকে কি নিপুণভাবে সৃষ্টি করেছি। তাকে সৃষ্টি কে করেছিল? তাকে সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গগুলো কে দিয়েছে? আলাম নাজআল লাহু আইনাইন, সে কি দেখে না আমি তার জন্য কি সুন্দর দুটো আঁখি সৃষ্টি করেছি, দুটো চোখ। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তার জন্য লিসান দিয়েছি, এই যে জিহ্বা, যে জিহ্বা দিয়ে সে কত সুন্দর করে কথা বলে, বয়ান করে, বক্তৃতা করে, আলোচনা করে। আর দুটো ঠোঁট দিয়েছি, এই ঠোঁট দিয়েও কথা বলা যায়। ঠোঁট লাগে কথা বলতে, জিহ্বা লাগে এগুলো কথা বলার জন্য। এবং এই জিহ্বার আরও ফাংশন আছে। তরকারিটা বেশি ঝাল না কম ঝাল জিহ্বায় গেলে খবর আছে, পচে গেছে না আর ফ্রেশ আছে তাও খবর নেয়। পচা স্বাদ চার পায়, আপনাকে বলে সাবধান খাইও না, এটা খেলে তোমার খবর আছে। তাহলে জিহ্বার অনেক ফাংশন আছে, আর ঠোঁটেরও অনেক ফাংশন আছে। এই মুখটাকে ঢেকে রাখে কি সুন্দর করে কায়দা দিয়ে,
কথা বলার জন্য ব্যবহৃত হয়, আরও কত কাজে লাগে। বাচ্চাকে আদর করে চুমু দিতে পারবেন, কত ফাংশনের জন্য আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এই আমাদের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ মানুষ দেখুক, তাকে আমি কি সুন্দর করে এরকম দিয়েছি, আর এই লেসান দিয়েছি, এই লেসান দ্বারা কথা বলা যায়। কথা বললে কীরকম কথা বলতে হবে, ভালো কথা বলবে না খারাপ কথা বলবে, এই কথাকে জিহ্বাকে কোন কাজে লাগাবে, এই সব কিছু আমি তাকে দিয়েছি। তাকে এগুলা আল্লাহ তাআলা অনেক হাদিসে এসেছে, ইন্নাল্লাহ তাআলা ক্বালা ইয়া ইবনে আদম ইন্না নাযাআকা লিসানুকা ফীমা হাররামতু আলাইকা ফাকাদ আনতুকা আলাইহি বিতাবাকাইন। হে বনি আদম, আল্লাহ তাআলা বলছেন, হে বনি আদম, তোমার লেসান যদি তোমার সঙ্গে উল্টাপাল্টা করে, আমি যে জিনিস হারাম করে দিয়েছি সেটা বলতে চাই, তাহলে তুমি কন্ট্রোল করে ফেলো। আমি তোমাকে দুটো ঠোঁট দিয়েছি, এমনি করে ক্লোজ করে ফেলো। ওয়াইন নাযাআকা বাসারুকা ফীমা হাররামতু আলাইকা ফাকাদ আনতুকা আলাইহি বিতাবাকাইন ফাতবিক। তোমার চোখ যদি তোমাকে হারাম জিনিস দেখার জন্য হেল্প করতে চায়, তাহলে দুটো পলক দিয়েছি, বন্ধ করে ফেলাও। আরও বিপদ আপদ অনেক কিছু আসলে চোখের মধ্যে বন্ধ হওয়ার জন্য দুটো পর্দা আছে, তাই না? অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যায়। আপনার দিকে যদি কোনো ধুলোবালি আসে, কোনো পোকা আসে, দেখবেন কাছাকাছি আসলে বা কোনো কিছু পড়তেছে চোখের উপরে, মাথার উপরে, আপনি নিজে বলা লাগে না, হে চোখ পলক বন্ধ করে ফেলা, এমনি করে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ, কি কুদরত আল্লাহ তাআলার, কত কিছু। তা না হলে আমরা যেভাবে চলি, কত ধুলা বালি পোকা মাকড়, চোখ এই দুটো খোলা রেখে যে চলি, যদি এমনি করে অটোমেটিক্যালি বন্ধ না হইতো, আমাকে ইচ্ছা করে প্ল্যান করে বন্ধ করা লাগতো, তাহলে বহুত আগেই চোখের কাম শেষ হয়ে যেত, এটা আস্ত থাকতো না। সুবহানাল্লাহ, তোমাকে তাবাকাইন দুটো পলক দিয়েছি ক্লোজ করার জন্য, ঢাকার জন্য, সময় মতো খুলে রাখতে, সময় মতো বন্ধ করতে। আবার দুটো বন্ধ না হলে ঘুমাইতাম কেমনি? এমনি করে ঘুমাইলে কেমন লাগতো, ঘুমটাও ঠিক মতো হতো না। কি মজা লাগে চোখ বন্ধ করে ঘুমোতে। আল্লাহ তাআলা ঘুম এনে দেন চোখের মধ্যে। সুবহানাল্লাহ, এক একটা অঙ্গের মধ্যে কত চিন্তার বিষয় আছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাদের নিজের শরীরের মধ্যে আল্লাহ তাআলা কত সৃষ্টির কুদরত আছে, তুমি কি দেখো? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন নাযাআকা ফারাজুকা ইলা মা হাররামতু আলাইকা ফাকাদ আনতুকা আলাইহি বিতাবাকাইন। হে মানুষ, তোমাকে গোপন অঙ্গ দিয়েছি, সেগুলা যদি তোমাকে অন্যায় কাজে প্ররোচিত করে, সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য আমি তোমাকে ব্যবস্থা করেছি, সেগুলোকে কন্ট্রোল করে রাখার জন্য ব্যবস্থা করেছি, কন্ট্রোলে রাখো। এরপরে আল্লাহ তাআলা এইভাবে এক একটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে দিয়েছেন, এক একটি অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে কত কাজে দিচ্ছে, কত কাজে লাগছে, জীবনটা কত কিছু সুন্দর হয়ে পরিচালিত হচ্ছে আল্লাহ তাআলা অপূর্ব সৃষ্টির কারণে। এই সমস্ত আমার সৃষ্টি, আল্লাহ নিয়ামত, চোখ কান নাক, দুই চারটা কথা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বাকি সবগুলোই আঙ্গুল থেকে শুরু করে হাঁটু সব কিছু আল্লাহ তাআলার কাছে নিয়ামত। এই যে হাঁটু ভেঙে দিয়েছেন আল্লাহ তাআলা, যদি না ভাঙতেন নামাজ পড়তে কত অসুবিধা হতো। এরকম করে দাঁড়িয়ে থাকতো, সবসময় শুইতেন কেমনি, বসতেন কেমনি, উঠতেন কেমনি, কী অবস্থা হতো। হায় হায় আল্লাহ, কীভাবে আল্লাহ তাআলা ভেঙে দিয়েছেন, এমনি করে ভাঙা যায়, উঠানামা করা যায়। কত শরীরের মধ্যে কয়টা জোড়া আছে? 360টা জোড়া আছে না? 360টা ভাঙ্গা আছে শরীরের মধ্যে জোড়া, মেফসাল। এত কমফোর্টেবল শরীরটাকে মুভ করতে, সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার প্রত্যেকটি এই ভাঙ্গা আছে যে শরীরের মধ্যে জোড়া আছে, প্রত্যেকটি জোড়ার এগেইনস্টে শুকরিয়া করার জন্য আল্লাহর কাছে প্রত্যেকদিন তোমার সদকা করা উচিত। প্রত্যেকটি অঙ্গে ভাঙ্গার বিনিময়ে সদকা করা উচিত। এখন আপনি বলেন, যদি প্রত্যেকটি ভাঙ্গার বিনিময়ে 1 পাউন্ড করে দেন, তাহলে কত করে লাগবে প্রত্যেক দিন? 360 পাউন্ড। এত টাকা পাবেন কই? আর কেউ যদি বলেন যে আচ্ছা ঠিক আছে 1 পেনি করে দেই, তারপরে ডেইলি 3 পাউন্ড 60 পেনি দিবেন নাকি বলেন? এটা দ্বিতীয়ত আমাদের কষ্ট হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আল্লাহ তাআলার কাছে পয়সা না দিয়েও সদকা করতে পারবা। কুল্লু তাহমিদাতিন সাদাকা, কুল্লু তাসবিহাতিন সাদাকা। তুমি যে আল্লাহ তাআলার একটু সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, একজন মানুষকে উপকার করো, সমস্ত নেক কাজ সাদাকা হয়ে যায়। আর তোমার এই অঙ্গ প্রত্যঙ্গের জোড়াগুলোর সদকা আদায় হয়ে যায়।
এভাবে আল্লাহ তাআলা কিছু অঙ্গ প্রত্যঙ্গের কথা বললেন। তারপরে আল্লাহ তাআলা বললেন যে এইগুলো তো তোমার ফিজিক্যাল দিক, এরপরে তুমি তোমার স্পিরিচুয়াল দিকটা দেখো। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আর মানুষকে আমি দুটো রাস্তার দিকে গাইড করে দিয়েছি। একটা রাস্তা মন্দ এটা বলে দিয়েছি, আর একটা রাস্তা ভালো এটা বলে দিয়েছি। দুটো রাস্তা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এবং মানুষের মধ্যে দুটো রাস্তা বুঝার, পার্থক্য করার জ্ঞান রয়েছে, বিবেক দিয়েছেন আল্লাহ তাআলা বাই নেচার, বাই বার্থ। নফসের মধ্যে, মানুষের ব্যক্তি আত্মার মধ্যে ভালো মন্দ বুঝার তৌফিক আছে। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এই নফসকে তৈরি করে, আত্মাকে তৈরি করে সেখানে বুঝতে দিয়েছেন কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, কোনটা ভালো কোনটা খারাপ। এটা কি মানুষ জেনারেলি বুঝে না? বুঝতে পারে। এই জন্য বিবেকের মধ্যেই আল্লাহ তাআলা এই হিদায়েত মানুষকে ফিতরাতান জন্মগতভাবে দিয়ে দিয়েছেন। তারপরে অবশ্য আল্লাহ তাআলা আরও মেহেরবানি করেছেন, মানুষকে নবী রাসূল পাঠিয়ে, কিতাব পাঠিয়ে আরও ক্লিয়ার করে বয়ান করার জন্য, দলিল দিয়ে, কোরআন হাদিস দিয়ে বয়ান করে 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 বুঝিয়ে দিতে আল্লাহ তাআলা এই নবুয়তের ব্যবস্থা করেছেন। আসমানি কিতাব নাজিল করেছেন, শরীয়ত দিয়েছেন। এখন এই শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে যে এই দুইটা রাস্তা, আল খাইর এবং আশ-শার, কোনটা মানুষ বাছাই করে নিবে। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে সে ভালো রাস্তাটা কি বেছে নিবে, মন্দ রাস্তা থেকে সরে আসবে। একটি হাদিসে এসেছে, ইয়া আইয়ুহান নাস ইন্নাহুমা আন-নাজদান নাজদুল খাইর ওয়া নাজদুল শার ফামা জাআলা নাজদুল শার আহাব্বা ইলাইকুম মিন নাজদিল খাইর। হে মানুষ, দুটো রাস্তা আছে, একটা হলো মন্দ রাস্তা, একটা হলো ভালো রাস্তা। তোমার কাছে যেন মন্দ রাস্তাটা আকর্ষণীয় না হয়ে যায়। মানুষের কপাল খারাপ হয়ে গেলে তার কাছে গুনার কাজ আকর্ষণীয় হয়ে ওঠে, নেকির কাজ কষ্ট হয়ে যায়। আর শয়তান আসে মানুষকে একটু মশলা লাগিয়ে দিতে, খারাপ কাজকে খুব আকর্ষণীয় করে তুলে ধরতে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু সুআ আমালিহিম, তাদের গুনার কাজগুলোকে শয়তান তাদের সামনে খুব সুন্দর করে আকর্ষণীয় করে তুলে ধরে। এই জন্য মন্দ কাজের আকর্ষণ তীব্রভাবে মানুষকে অনুপ্রাণিত করে এবং মানুষকে টেনে নিয়ে যায়, ডেকে নিয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার কাছে এই খায়রের রাস্তায় টিকে থাকার জন্যে আল্লাহ তাআলা মানুষকে অনেক সাহায্য করেছেন। এক নম্বরে বিবেক দিয়ে সাহায্য করলেন, দুই নম্বরে নবী রাসূল কোরআন কিতাব পাঠিয়ে সাহায্য করলেন, শরীয়তের সমস্ত কথা বলে দিলেন, আর নাজিল করলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই এই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, মানুষকে গাইড করে, হেদায়েত দেয়, পথের সন্ধান দেয় ওই পথের দিকে যেই পথটা একদম সোজা সরল মজবুত সহি রাস্তা। আর মুমিনদেরকে সুসংবাদ দেয়, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে রয়েছে বিরাট পুরস্কার, জান্নাতুন নাঈম। আর যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, কাফের মুরতাদ বেদিন হয়ে আছে, তাদের জন্য আযাবান আলীমা তৈরি করে রাখা আছে। তা আল্লাহ তাআলা এই দুই রাস্তা দিলেন, নেকির রাস্তা সৎ পথ, আর মন্দের রাস্তা খারাপ পথ। এই দুটো আল্লাহ তাআলা দিয়ে এখন আল্লাহ তাআলা বললেন যে মানুষ চেষ্টা করুক ভালো রাস্তাটাকে অবলম্বন করতে, খারাপ রাস্তা থেকে মানুষ যেন সরে আসে। কিন্তু মানুষ খারাপ রাস্তা থেকে সরে আসতে চায় না, তারা চায় খারাপ রাস্তায় থাকতে। কারা ভালো রাস্তা দিকে আসবে, খারাপ রাস্তাকে বর্জন করবে, তাদের জন্য অনেক কষ্ট পরিশ্রম করতে হবে, তাদেরকে অনেক কোরবানি করতে হবে, ত্যাগ করতে হবে, তাদেরকে আল্লাহর রাস্তায় অনেক দান খয়রাত করতে হবে। এই কথাগুলো পরবর্তী পর্যায়ে আসবে। তো দুনিয়ার অনেক সুখ শান্তিকে কোরবানি করে আখেরাতে শান্তি পাওয়ার জন্য, হক রাস্তায় চলার জন্য মানুষকে অনেক কষ্ট করতে হয়,
পরিশ্রম করতে হয়, ত্যাগ এবং কোরবানি করতে হয়। এই জন্য হাদিসে এসেছে আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের। অর্থ কি? দুনিয়া মুমিনের জন্য একটা জেলখানার মতো, আর কাফের জন্য কি একেবারে বেহেশতের মতো, তার জন্য সব হালাল হয়ে গেছে। খাও দাও ফুর্তি করো, ইয়াকুলুনা কামা তাকুলুনা নাম, তারা খাওয়া দাওয়া এনজয় করা এভাবে করে যেমন নাকি গরু ছাগল অন্যান্য প্রাণী করে। তাদের জন্য গরু ছাগলের সামনে জান্নাতে যাওয়ার কোনো স্বপ্ন আছে, কোনো চিন্তা আছে? ঠিক তেমনি যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে না, তারা ওই রকম গরু ছাগলের মতোই তাদের জীবন। আর যারা আল্লাহর পথে চলবে, সে মনে করবে আমি জেলখানায় আছি। তার অর্থ এই যে এই ব্যবসা ধরলে কয় এটা হারাম, ওই চাকরি নিতে গেলেও সেখানে সমস্যা আছে, বেছে 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 কষ্ট করে করে চলতে হয়, কিছু বাধা বিপত্তি মাথায় করে দুনিয়া থেকে যেতে হয়, সব প্রতি কদম দিতে হয়। এটাই তো হলো জান্নাতুল মানে কী বলে যে মোমেনের জন্য সেজনুল মোমেন, মোমেনের জন্য একটু বিধি নিষেধ হালাল হারামের গণ্ডি তাকে কন্ট্রোল করে রাখে। তার জন্য দুনিয়াটা ফ্রি না। দুনিয়া এই জন্য মোমেন নিজেকে এত স্বাধীন মনে করে না। আমরা স্বাধীন কেমনে? আমরা তো আল্লাহ তাআলার অধীন, তো স্বাধীন হলাম কেমনে? যারা আল্লাহর প্রতি ঈমান আনে না তারাই মনে করে নিজেকে স্বাধীন। কাজে আমরা আল্লাহ তাআলার গোলাম, গোলাম আবার স্বাধীন হয় কেমনে? আমরা একজন আরেকজনের গোলাম না, আমরা সবাই আল্লাহর গোলাম। নিজেদের মধ্যে আমরা কেউ কারো গোলাম না, এই স্বাধীনতা আছে, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্কে আমরা আল্লাহ তাআলার গোলাম। এই জন্য মুমিনের জীবনটা একটা লিমিটেড জীবন, এই লিমিটেড গণ্ডি বেরিয়ে যেতে পারে না। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিয়েছেন, মুমিনের জীবন হচ্ছে ওই রকম একটা গরু ছাগল বা ঘোড়ার এক্সাম্পল বা উটের এক্সাম্পল, যার গলায় একটা রশি লাগানো থাকে আর ওই রশির মাথায় একটা খুঁটা থাকে। ছোটোকালে গরু চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন, আমাদের সবারই তো এগুলো ছিল। আমার নিজের অভিজ্ঞতা ছিল, গরু ছাগল পুষছি বাড়িতে, মাঠে নিয়ে রশি খুঁটার মধ্যে মাটিতে জমিনে গেড়ে রশি লাগিয়ে গরুটাকে রেখে আসতাম, আবার গিয়ে চেঞ্জ করতাম বা নিয়ে আসতাম সন্ধ্যায়। গরু এবং ছাগল, ঘোড়া এবং উট এই রশি দিয়ে কতক্ষণ সে ঘাস খায়, ঘুরে 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 এদিকে যায়, উত্তর দিকে যায়, দক্ষিণ দিকে যায়, পূর্ব দিকে যায়, পশ্চিম দিকে যায়, যেতে যেতে কদূর যায়, কিন্তু বেশি যেতে পারে না, টান পড়ে, রশির টান, আর যেতে পারবে না। ওদিকে মজা থাকলেও যেতে পারে না, ঘাস আর একটু ভালো থাকলেও যেতে পারে না, কারণ তার লিমিট আছে, গণ্ডি আছে, সীমা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সীমা দিয়েছেন। এই সীমাগুলোর নাম হচ্ছে হারাম। হারামের বর্ডার দিয়েছেন। হারামের বর্ডার ক্রস করা, গুনাহের বর্ডার ক্রস করা আমাদের জন্য অন্যায় কর্ম। মুমিন যায় না, এই জন্য তার জীবনে হালাল রাস্তায় থাকার জন্য, হারাম রাস্তাকে বর্জন করার জন্য সে সারাটা জীবন সংগ্রাম করে করে যায়। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। তার জীবনের সংগ্রাম শেষ হয় না, তার জীবনের সংগ্রাম শেষ হয় একমাত্র জান্নাতে যাওয়ার পরে। এই যে দুইটা রাস্তা, কোন রাস্তা আমরা থাকবো? কুফরের রাস্তায় থাকবো না, আমরা ইসলামের রাস্তায় থাকবো, ইমানের রাস্তায় থাকবো, ইসলামের রাস্তায় থাকবো, শরীয়তের পথের উপরে টিকে থাকবো। এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইবো যে আল্লাহ দুইটা রাস্তা তো আছে, হাদাইনাহুন নাজদাইন, আমাদেরকে আপনি মেহেরবানি করে আপনার রাস্তায় রাখেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তায় রাখেন। এই দাওয়াত, এই দরখাস্ত আল্লাহ তাআলার কাছে দিতে হবে। ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবাহ। এই যে আমি তাকে দুটো রাস্তা দেখিয়ে দিলাম, নেক রাস্তায় আসতে হলে তাকে আকাবা ক্রস করতে হবে, আকাবার মধ্যে ঝাঁপ দিতে হবে। এই আকাবা কি জিনিস? আকাবা হচ্ছে কঠিন রাস্তা, কঠিন সংগ্রামের জিন্দেগি। তাহলে কঠিন রাস্তা পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। দুনিয়ার মধ্যে আরাম, মজা, অলসতা, সহজ, এগুলোর মধ্যে জান্নাত লুকিয়ে আছে নাকি? জান্নাত লুকিয়ে আছে কঠিন পরিশ্রম, অধ্যবসায়, সংগ্রামের মধ্যে। আমরা গত সপ্তাহে বলেছিলাম আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। হাদিস, দুনিয়া মুমিনের জন্য একটা জেলখানার মতো, খালি বাধা বিপত্তি, ওইটা হালাল, ওইটা করা যাবে না, এদিকে নিষেধ আছে, ওদিকে আপত্তি আছে। আর কাফেরের জন্য যা খুশি তা করো, কোনো অসুবিধা নাই।
তো এই জন্য সংগ্রামের রাস্তাকে সে পাড়ি দেয়নি। ইকতিহাম মানে হচ্ছে ঝাঁপ দেওয়া। আর ওমা আদরাকা মাল আকাবা, আকাবা কি জিনিস তুমি কি জানো? আবার তিনি এই আয়াত উচ্চারণ করলেন যে আকাবা পাড়ি দেয় নাই, আকাবা কি জিনিস? সে আকাবা হচ্ছে ইয়াক্তাহিমুল আকাবা তাফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করে বড় বড় কাজ করে সাধনা করে চেষ্টা করে সংগ্রাম করে জদ্দজাহাদ করে আল্লাহ সন্তুষ্টিটা অর্জন করতে হয়। খুব সহজে না। এমনকি আল্লাহ তাআলা বলেছেন তোমার জান মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে, ঠিক কিনা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ কি? অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান মাল দুইটা খরিদ করে নিয়েছেন আর তাদের কাছে বিক্রি করেছেন জান্নাত। তো আমাদের জান এবং মাল আল্লাহ তাআলার জন্য নিবেদিত করে দিতে হবে। জানের উপর অনেক কষ্ট আসবে, মেনে নিতে হবে। মাল আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে দিতে হবে। এই জন্য এবং এই আকাবা বড় বড় কাজগুলো কি করতে হবে কয়েকটা পরে নিয়ে আসছে, কিন্তু ইমাম আল কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন ইকতিহাম আল আকাবা হুনা দরবু মাসাল, ঝাঁপ দেওয়ার কথা, বড় রাস্তা পাড়ি দেওয়ার কথা, এটা একটা উদাহরণ হিসাবে এসেছে। আই হাল তাহাম্মালা ইযাম আল উমুর ফি ইনফাকি মালিহি ফি তাআতি রাব্বিহি ওয়াল ঈমানি বিহি, একটা মানুষ কি বড় বড় কাজ করেছে কিনা, আল্লাহর রাস্তায় বেশি করে দান খয়রাত করেছে কিনা, ঈমানের রাস্তায় অগ্নি পরীক্ষা আসলে টিকে থেকেছে কিনা, অলসতা দূর করে সব সময় অ্যাক্টিভ থেকেছে কিনা, এগুলো হচ্ছে আল্লাহ তাআলা দেখতে চান। যে তুমি জান্নাতের তামান্না করো আর তুমি একদম অলস হয়ে শুয়ে থাকো, হবে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম জান্নাতের যাওয়ার জন্য কি পরিমাণ ত্যাগ করেছেন, স্যাক্রিফাইস করেছেন। মক্কার জিন্দেগিতে জমিনে বাড়ি ঘর সব রেখে, অনেক পরিবার পরিজন আত্মীয় স্বজনকে অনেককে রেখে কোথায় চলে গেছেন? হিজরত করে মদিনায় নিয়ে গেছেন। টাকা পয়সা কতগুলো নিয়ে গেছেন, খালি হাতে চলে গেছেন, সব রেখে গেছেন। অনেক বড় স্যাক্রিফাইস না? এইগুলো করতে হবে, তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যাবে। হ্যাঁ, এরপরে আরেকটা অর্থ এসেছে, কোন কোন তাফসীর বলেছেন ওয়াকালা মুজাহিদ ওয়াদ-দাহহাক ওয়াল কালবি হিয়া সিরাত ইউদরাবু আলা জাহান্নাম কাহাদ্দিস সাইফ। এই বড় রাস্তা পাড়ি দেওয়া বলতে, আকাবা বলতে কেউ কেউ তাফসীর করেছেন ওই যে জাহান্নামের উপরে দিয়ে, যেটাকে পোলসেরাত বলি আমরা বাংলা ভাষায়, এই পোলসেরাতে পাড়ি দেওয়া লাগবে, জাহান্নাম নিচে পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। এই কাজ করতে পারবে না যতক্ষণ না মানুষ দুনিয়ার মধ্যে অনেক কষ্ট পরিশ্রম না করে সেটা অর্জন না করে। সে এই রাস্তা পাড়ি দিতে পারবে না, সে হট করে পড়ে যাবে জাহান্নামের মধ্যে, পুলসিরাত ক্রস করতে পারবে না। ক্রস করতে হলে অনেক বড় স্যাক্রিফাইস করতে হবে, অনেক বড় কোরবানি করতে হবে জীবনের মধ্যে। টাকা পয়সার মধ্যে কোরবানি করতে হবে, নিজের সময়ের কোরবানি করতে হবে, নিজের আরামকে ঘুমকে হারাম করতে হবে, নফসের বিরুদ্ধে যেতে হবে সব সময়। এগুলো করলে এই রাস্তা পাড়ি দেওয়া যাবে, তা নাহলে ওই রাস্তা পাড়ি দেওয়া যাবে না। ওয়াহাযা তাযীম লিলতিজাম আমরিদ্দিন, দ্বীনের বিষয়কে ধরে রাখার বিষয়কে, আমলকে মারাত্মকভাবে গুরুত্ব দিতে হবে। সেই কাজগুলো কি কি সেগুলো আসতে পারে, এগুলো আল্লাহ তাআলা পরে বর্ণনা দিয়েছেন। বড় বড় কাজ কোরবানি করে আসতে হবে। এক নম্বরে বলেছেন ফাক্কু রাকাবা, গরদানকে মুক্ত করতে হবে। তারপরে 2 নম্বরে বলেছেন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, কঠিন অভাবের দিনে, দুর্ভিক্ষের দিনে মানুষকে খানা খাওয়াইতে হবে।
ইয়াতীমান যা মাকরাবা, ঘনিষ্ঠ আত্মীয় থাকলে তাকে এভাবে টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে। আও মিসকিনান যা মাতরাবা, অথবা মিসকিন অসহায় অভুক্ত যারা আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে, তাদেরকে সবসময় সাহায্য সহযোগিতা করতে হবে। সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়াস-সালাহ, এভাবে ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল-মারহামা, এভাবে ঈমান আনতে হবে, সবরের জন্য একে অপরকে ওসিয়ত করতে হবে। এই কাজগুলো করলে তাহলে দুনিয়ার মধ্যে মানুষ এই অনেক বড় কাজ করলো, যার ফলে তার পক্ষে আখিরাতে ওই রাস্তা পাড়ি দেওয়া সম্ভব হবে। আল মা'না ফালাম ইয়াতি ফিদ দুনিয়া বিমা ইউসাহিলু আলাইহি সুলুক আল আকাবা ফিল আখিরা, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে এই বড় বড় সংগ্রাম, ত্যাগ, কোরবানি, স্যাক্রিফাইস করবে না, সে আখিরাতে জাহান্নামের উপরে দিয়ে পাড়ি দিয়ে পুলসিরাত পার হয়ে জান্নাতে পৌঁছতে পারবে না। এখন আমরা আসি বড় বড় কাজগুলোর মধ্যে বলা হয়েছে ফাক্কু রাকাবাহ, গর্দান মুক্ত করতে হবে। এই গর্দান মুক্ত করার অর্থ কি? অনেকগুলো তাফসীর। একটা হলো আগের জমানায় গোলাম, বান্দি, দাসী ছিল, তাই না? এই ইসলাম বলেছে বান্দি দাসী তোমরা মুক্ত করো, বান্দি দাসীকে মুক্ত করো। দাসী এবং বান্দিকে বা চাকর মানে গোলামকে যদি কেউ মুক্ত করে তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবেন। এরকম অনেক হাদিস এসেছে। যেমন একটা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আ'তাকা রাকাবাতাম মুমিনাতান আ'তাকাল্লাহু বিকুল্লি ইরবিন আইউদউন মিনহা ইরবা মিনহু মিনান নার। যেই ব্যক্তি একজন মুমিন কৃতদাসকে মুক্ত করে দিল, নিজের মতো কৃতদাসে মুক্ত করে দিল, অথবা আরেকজন থেকে কিনে খরিদ করে তাকে মুক্ত স্বাধীন করে দিল, তাহলে তার প্রত্যেকটি অঙ্গের বিনিময়ে আল্লাহ তাআলা এর শরীরের প্রত্যেকটি অঙ্গকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। এভাবে করে আল্লাহ তাআলা মুক্ত করে দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। এটা একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে ওয়াহতামিলু সানিয়ান আন্নাহু আরাদা ফাক্কা রাকাবাতিহি ওয়া খালাস নাফসিহি বিজতিনাবিল মাআসি, যে তোমার গর্দানকে, আমার নিজের গর্দানকে মুক্ত করা। কোত্থেকে? আমি যেন এই জাহান্নাম থেকে আমার গর্দানকে মুক্ত করি, দুনিয়ার মধ্যে গুনাহ থেকে দূরে থেকে। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে গুনাহ থেকে দূরে থাকলো, সে তার গর্দানকে জাহান্নাম থেকে মুক্ত করে ফেলল। এটি ওয়া ফি'লিত তাআত, আর বেশি বেশি করে আল্লাহ তাআলার আমলগুলো করে। আর 3 নম্বর হচ্ছে অর্থ ওয়াল ইতকু ওয়াস সাদাকাতু মিন আফদালিল আমাল, যে দান খয়রাত করা এবং মানুষ আজাদ করা, এগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত উত্তম আমল। এইগুলো 13 নম্বর আয়াতে। 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবাহ, মানুষকে খাওয়ানো মাসগাবার দিনে, মাসগাবা আই মাজাহ, দুর্ভিক্ষ, অভাব দুর্ভিক্ষ যখন দেশের মধ্যে চলে ওই সময় মানুষকে খাইতে দেওয়া। যখন গ্রামে, দেশে, অঞ্চলে, আমাদের দেশে 73 সনে 72-73 দুর্ভিক্ষ হয়েছিল, মনে আছে তো আপনাদের? 73-74 না 74-এ কী দুর্ভিক্ষ গেছে আমার মনে আছে। প্রায় বাংলাদেশের মধ্যে 95% ফ্যামিলির কষ্ট হয়েছে, ঠিক কিনা? ওই সময় তো কিছু 2-4 জন ধনী লোক ছিলেন, তাদের কষ্ট হয় নাই। ঘরে এনাফ মনে মনে ধান চাল আছে, তারা যদি মনে করে কবে দুর্ভিক্ষ শেষ হবে ঠিক নাই, আমরাও নিজেরাই খাই আর কাউকে দেই না, কালে পরে তো আমাদের অভাব হয়ে যাবে। কিন্তু ওই সময় দুর্ভিক্ষের সময় যদি কেউ মানুষকে খাওয়ায়, যে আমাদের তো আছে এনাফ, কিছু দেই গরিবকে, খাওয়াই দেই, আহারে মানুষ এত কষ্ট করতেছে, এই সময় মানুষকে দান খয়রাত করা, খাওয়ানো যে আল্লাহ তাআলা কত পছন্দ করেন। যখন অভাব অনটন হাহাকার চলছে দুর্ভিক্ষের, ওই সময় মানুষকে খাওয়ানোটা গর্দান মুক্ত করার চমৎকার সুযোগ জাহান্নাম থেকে। কিন্তু ওই সময়ই মানুষ দিতে চায় না, কারণ ওই সময় দিলে বলা যায় না কত বছর কত মাস দুর্ভিক্ষ থাকে, আমার কি উপায় হবে।
এই জন্য একটা হাদিসে এসেছে, মিন মুজিবাতি রাহমাতি ইতআমুল মুসলিমের সুগিয়ান, যদি কেউ নিশ্চিতভাবে আল্লাহর রহমত পেতে চায় তাহলে সে দুর্ভিক্ষের সময় যেন অভাবী মানুষকে খাওয়ায়। আল্লাহর রহমত এই লোকের প্রতি একদম কনফার্ম হয়ে যাবে। ইয়াতীমান যা মাকরাবাহ, আর নিজের ঘনিষ্ঠ এতিম যে আছে, যারা নিজের আত্মীয় স্বজন, আমাদের ভাতিজা আছে, ভাগিনা আছে, দূরের সম্পর্কের আত্মীয় স্বজন, এতিমগুলোকে এতিমখানায় শুধু ফেলে না দিয়ে, যারা আশেপাশে ধনী আত্মীয় স্বজন আছি আমরা, বা কোনো রকমের সচ্ছল আছি, আমরা এতিমদের পরওয়ারেশ করি, প্রতিপালন করি, তাদের খোঁজ খবর নেই, এটাও জাহান্নামের আগুন থেকে গর্দান মুক্তি করতে সাংঘাতিকভাবে কাজ করবে। এতিমকে যেন আমরা সবসময় খেয়াল করি। সমাজের মধ্যে যদি এতিম থাকে, আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে, তাদের জন্য চমৎকার সুযোগ আল্লাহ তাআলার কাছে জান্নাত নিশ্চিত করা। হাদিসে কি এসেছে, আনা ওয়া কাফিল আইতাম কাহাতাইন ফিল জান্নাহ, আমি এবং এতিমের কেয়ারটেকার, রক্ষণাবেক্ষণকারী, এতিমকে দেখভাল যে করে, তারা দুইজন জান্নাতে পাশাপাশি এইভাবে থাকবো। এতিমকে আমরা যেন কেউ অসহায়ভাবে ঠেলে না দেই। আফসোসের বিষয়, সমাজে এমনও আছে বাবা মারা গেছে, চাচা এতিমগুলাকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে, সব দখল করে ফেলেছে। সুযোগ পাওয়া গেলে এতিমের সম্পত্তি দখল করা বোধহয় সবচেয়ে, কিন্তু সে যে আগুন খায় তার কি খবর আছে? অন্যের সম্পত্তি, সাধারণ মানুষের সম্পত্তি দখল করার তুলনায় এতিমের সম্পত্তি দখল করা আরো বড় আগুন নিয়ে আসবে তার জন্যে। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটের মধ্যে শুধুমাত্র আগুন ঢুকায়। আও মিসকিনান যা মাতরাবাহ, অথবা এত মিসকিন যদি থাকে, একেবারে অসহায়, একেবারে ধুলাবালি যার গায়ে লেগে গেছে। মাতরাবা মানে তোরাব থেকে, তোরাব মানে মাটি, মাটির সঙ্গে লেগে যাওয়া এতিম মানে মিসকিন, অসহায়, গরিব। হাত্তা কান্না কাদলাসকা বিত্তরাবি মিনাল ফাকর, যে না খেয়ে না দে এত কষ্টে আছে লোকটা, মনে হয় না মাটির সঙ্গে তার পেট মাটির সঙ্গে লেগে গেছে, উঠাইতে পারতেছে না। আইলাইসা লাহু মাওয়ান ইল্লা তোরাব, হোমলেস, মাটি ছাড়া তার থাকার জায়গা নেই, হোমলেস হয়ে গেল, তাদেরকে এভাবে উদ্ধার করা। হুয়াল মাতরুহু আলা তরিক, যে রাস্তায় রাস্তায় থাকে, যার থাকার কোনো ঠিকানা নাই, এরকম লোককে সাহায্য করা। লা বাইতা লাহু, যার কোনো থাকার ঘর নাই, হোমলেস। আবার কোন কোন অর্থে এসেছে আই আলমাদিউন, যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গেছে, তার মানে ঋণের দায়ে এমন অবস্থা, তার সম্মান ধুলো বালিতে মিশে গেছে, মাটির সঙ্গে লেগে যাওয়া, এই অর্থেও কোনো কোনো তাফসির এসেছে। আমাদের সমাজে কিছু লোক আছে, হয়তো বেচারারা কোনো কারণে অভাব অনটনে পড়ে ঋণগ্রস্ত হয়ে গেছে। ঋণ নিতে নিতে লোকগুলো মানে মানুষকে ঋণ শোধ করতে চায়, কিন্তু শোধ করার মতো কোনো তৌফিক নাই। এখন 3 জন 5 জন 10 জন তার কাছে পানেওয়ালা হয়ে গেছে, সবাই গিয়ে আবার, আরে মেয়ে তুমি কথা ঠিক রাখো না, সবাই গিয়ে তাকে তাগাদা দেয়, এবং কি তাকে গালমন্দ করা শুরু করে দেয়। যা টাকা নেয় সে বুঝে টুঝে না কিছু, কয় আমার 3 মাস পরে দেওয়ার কথা দিল না, সে বকাবকি করতেই থাকে, এর যে জান যায় সেইটা খবর নেয় না। টাকাওয়ালার এই অবস্থা হয় আর কি। এইরকম ঋণগ্রস্ত লোকদেরকে আপনাদের জাকাত সাদাকাত থেকে সাহায্য করাটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয়। কিছু সদকা খায়রা জাকাতের বাইরে দেওয়াটাও। এই জন্য ঋণগ্রস্ত লোককে উপকার করলে আল্লাহ তাআলা খুব পছন্দ হন। আপনার গর্দান মুক্ত হওয়ার জন্য এটাও একটা বড় উপায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই কাজগুলো করবে। তার পাশাপাশি সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা, এই কাজগুলো করে, কিন্তু তার পাশাপাশি আবার ঈমানও আছে। খালি লোকদেরকে, গরিব মিসকিনকে খাওয়াইলে হবে না, পয়সা দিলে হবে না। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা দরকার আছে, দরকার আছে। সে ঈমানদার হবে এবং আমল করবে, এরপরে সবরের রাস্তায় আসবে। ওকে, তাহলে জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে গরিব মিসকিনকে সাহায্য সহযোগিতা করতে হবে, কিন্তু ঈমানটাকেও মজবুত করতে হবে। ফাইন্না শারতাল কবুলিত আতে আল ঈমানু বিল্লাহ,
এই যে দান খয়রাত যা কিছু করবেন এগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া, জাহান্নামের আগুন থেকে আখিরাতে মুক্তি পাওয়ার জন্য ঈমানটা শর্ত। কেউ যদি অনেক এই সমস্ত দান খয়রাত করে কিন্তু ঈমান না থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। একটা হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনে জুদআন কানা ফিল জাহিলিয়াতি ইয়াসিলুর রাহিম। ইবনে জুদআন নামে এক কাফের ছিল, সে জাহিলি জমানায় খুব বেশি আত্মীয় স্বজনকে খাতির করত, খোঁজখবর নিত, সাহায্য সহযোগিতা করতো। ওয়ায়ুতঈমুত তাআম, গরিব অসহায় মিসকিনদেরকে খুব সাহায্য করত। ওয়ায়াফুকুল আনি, কেউ যদি কোনো কারণে অ্যারেস্টেড হয়ে যায় তাকে মুক্ত করে দিত, টাকা পয়সা দিয়ে মুক্তিপণ নিয়ে তাকে ফ্রি করে দিত। ওয়াইতিকুর রিকাব, কত গোলামকে সে স্বাধীন করে দিয়েছে। ওয়াহমালু আলা ইবলিহি লিল্লাহ ফি সাবিলিল্লাহ, তার উটের উপরে খানা পানি সাহায্য সহযোগিতা নিয়ে মানুষকে বিলি বন্টন করত। ফাহাল ইয়ানফাউ যালিকা শাইআ, এই সব কিছু আমলগুলো তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কি হেল্প করবে? জাহান্নাম থেকে মুক্তি পাবে সে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, লা ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বিগফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন। জাহান্নাম থেকে সে মুক্তি পাবে না, কারণ ঈমান এনে সে কোনোদিন আল্লাহ তাআলাকে বলেনি যে আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সে আল্লাহকে ডাকেনি, এই জন্য জাহান্নাম থেকে মুক্তি হবে না। ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, হতেই হবে এত আমল সত্ত্বেও, কারণ ঈমান নাই। তাহলে এই যে কাফের বেদিনরা অনেক দান খয়রাত করে, তারা কিছু পাবে না? কিছু পাবে। সেটা কীরকম পাবে? মনে করেন কিছু দুনিয়াতে পেয়ে যাবে, তাদের যশ খ্যাতি সুখ শান্তি অনেক কিছু হবে। আবার আখিরাতের আযাবের মধ্যেও কিছু বেশ কম হবে। জাহান্নাম থেকে মুক্তি হবে না, কিন্তু কিছু কম আযাব হতে পারে। কোনো ভালো আমলের কারণে ঈমান না আনলে জাহান্নামে আযাব কিছু কম হয়, কিন্তু একদম মাফ হবে না। কিছু ভালো আমলের কারণে জাহান্নামে আযাব কম হবে। তার এক্সাম্পল দলিল হলো আবু তালেব। তিনি কিছু ভালো আমল করেছেন। কি ভালো আমল করেছেন? তার অনেক ভালো গুণ ছিল। অন্যতম প্রধান গুণ ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মহব্বত করতেন। কাফেরদের হাত থেকে তাকে সব সময় প্রোটেকশন দিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা তার জাহান্নামের আযাবটা একটু হালকা করে দিবেন। কিন্তু জাহান্নাম থেকে বাইর হওয়ার কোনো সুযোগ আছে? নাই। আবু তালেব ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। কিন্তু হালকা আযাব, তার আযাবটা শুধুমাত্র পায়ের পাতা গোড়ালির উপরে উঠবে না, পায়ের পাতার মধ্যে আযাব থাকবে। সেটাও কি কম হবে নাকি? আপনি জ্বলন্ত অগ্নিকুণ্ডে পাও দুটা দিয়ে দাঁড়িয়ে থাকেন, উপরে কোনো আগুন লাগলো না, খালি পায়ের মধ্যে আগুন জ্বলতে থাকুক, কেমন লাগবে? কিন্তু যাই হোক, গোটা শরীর ডুবে যেখানে জাহান্নামের মধ্যে হাবুডুবু খাবে, ওই রকম কিছুর থেকে কিছু কমবে। কিন্তু ঈমান ছাড়া জাহান্নামের আগুন থেকে টোটাল বাঁচার আর কোনো উপায় নেই। ঈমান ছাড়া ভালো আমল যদি কেউ করে এবং পরবর্তী পর্যায়ে যদি ঈমান আনে, তাহলে আগের ভালো আমলগুলো আল্লাহ তাআলা খুব মূল্যায়ন করেন। সে কথা এসেছে এক সাহাবীর হাদিস, ওনার নাম হলো হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু। উনি ইসলাম কবুল করলেন, এতদিন কাফের ছিলেন। ইসলাম কবুল করে এবার বুঝলেন যে ইসলাম ঈমান ছাড়া তো নেক আমল কবুল হওয়ার কথা না। এখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না নাতাহান্নাসু বিআমালিন ফিল জাহিলিয়া ফাহাল লানা মিনহা শাই। ইয়া রাসূলুল্লাহ, জাহিলি জামানায় তো ঈমান না থাকা অবস্থায় অনেক ভালো ভালো কিছু কাজ করেছি, গরিব দুঃখী ইত্যাদি অনেক অসহায়দেরকে সাহায্য করেছি। এগুলা এখন কেবল ঈমান আনলাম, এখন আগের ভালো আমলগুলো কি কোনো কাজে লাগবে? কোনো কাজে আসবে? ফাকাল আলাইহিস সালাম আসলামতা আলামা আসলাফতা মিনাল খাইর। তুমি এমনভাবে ইসলাম কবুল করলে তার আগে তুমি অনেক ভালো কাজে লিপ্ত ছিলে, ওগুলাকে আল্লাহ তাআলা বেকার করে দেবেন না। তাহলে ঈমান আনলে সেগুলো আল্লাহ কাজে লাগাবেন, ঈমান না আনলে কাজে লাগবে না।
জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। তবে আবু তালেবের হাদিস আমাদেরকে দলিল দেয় যে অন্তত কিছু কমতি হতে পারে, আল্লাহু আলাম। তো তাহলে সোজা কথা হলো যে সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু, তাহলে একটি লোককে পরিপূর্ণভাবে ঈমানদার হতে হবে, এটা হলো আসল জিনিস, এটা অত্যন্ত জরুরি। ঈমান আমলের রাস্তা তাকে আসতেই হবে। এরপরে কি করতে হবে? ওয়াতাওয়াসাউ বিস-সবর। ঈমানের পরে, ঈমানের ভিতরে আমলে সলেহাতও চলে আসে, তারপরে সবর লাগবে, সবর লাগবে। একে অপরকে সবরের জন্য নসিহত করা লাগবে, যেভাবে সূরা আসরের মধ্যে এসেছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সবর। এখানে একটু ভিন্নভাবে এসেছে, কিন্তু আসলে মূল কথা একটাই, ঈমান লাগবে, ঈমানের মধ্যে আমলও চলে আসে, তাওয়াসাউ বিস-সবর। আর আমল করতে হলে সবর লাগে। সবর ছাড়া নেক আমল ঠিকমতো আদায় করা যায় না, সবর ছাড়া গুনাহ থেকে দূরে থাকা যায় না। ওয়াতাওয়াসাউ বিল মারহামা, আর একে অপরকে রহমতের ওসিয়ত করবে, একে অপরকে বলবে যে তোমরা কি করো, মানুষের প্রতি রহম করো। আমরা একে অপরকে উৎসাহিত যেন করি যে তোমরা দান খয়রাত করো, গরিব মিসকিনকে সাহায্য করো। এটা কিন্তু করা উচিত, কারণ মানুষের মধ্যে অনেক সময় নিজে উৎসাহিত হয় না। আপনি তাকে ভালো কাজে লাগাই দেন, আপনি তাকে নেকির কাজে লাগিয়ে দেন, তাকে উৎসাহিত করেন, হারিয়ে একটা লোক খুব কষ্ট পাচ্ছে, তোমাকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, তারা কিছু সাহায্য করো। এই জন্য আমরা একে অপরকে রহমতের দিকে ডাকবো, সবরের দিকে ডাকবো এবং রহমতের দিকে ডাকবো। এই কাজগুলো যারা করবে, এতক্ষণ যেটা বলা হলো, এই সব কাজগুলো যারা করবে, উলাইকা আসহাবুল মাইমানাহ, এরা সব ডানপন্থী হয়ে যাবে। মানে কি, এদের আমলনামা কিয়ামতের দিনে কোন হাতে আসবে? ডান হাতে আসবে। আর ডান হাতে আসা কিসের লক্ষণ? জান্নাতে যাওয়ার লক্ষণ, নাজাত পাওয়ার লক্ষণ, জাহান্নাম থেকে মুক্তির লক্ষণ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ডান হাতে আমলনামা নসিব করেন। এই কাজগুলো করে করে ডান হাতে আমলনামা পাওয়ার জন্য, আমাদেরকে উপযুক্ত করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর যারা এগুলা করবে না, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমাহ আলাইহিম নারুম মুকসাদাহ, যারা এগুলা কিছুই বিশ্বাস করবে না, এগুলা দিকে আসবে না, ঈমানও আনবে না, নেক আমলগুলো করবে না, তাদের জন্য মাশআমা, তাদের আমলনামা বাম হাতে আসবে। হুম আসহাবুল মাশআমা, তারা বাম হাতে যারা আমলনামা যাদের আসবে ওদের অন্তর্ভুক্ত হবে। আর বাম হাতে যদি আমলনামা চলে আসে কিয়ামতের দিন, এটার লক্ষণ কি? আলাইহিম নারুম মুকসাদা, তাদের প্রতি জাহান্নামের খবর আছে, তাদের প্রতি জাহান্নাম আসবে ডবল ডবল হয়ে, তাকে তাকে একেবারে তাদেরকে আটক করার জন্য জাহান্নাম চলে আসবে। তো বাম হাতে আমলনামা লক্ষণ হলো জাহান্নামে যাওয়ার লক্ষণ। এবং এই উপরের কাজগুলো যারা করবে না, তারা বাম হাতে আমলনামা আসার কাজ করে, তার অপোজিট কাজ করে, এবং এই জন্য তারা জাহান্নামেই যাবে। এবং বলা হচ্ছে জাহান্নামের আগুনকে নারুম মুকসাদা, মুকসাদা আগুন, যেটা মুকসাদা, মুকসাদা অর্থ কি? আই মুতাব্বাকা, একদম এভাবে চেপে যাওয়া, ঢেকে থাকা। আই মুগাল্লাকাতুল আবওয়াব, জাহান্নামে তাদেরকে ঢুকানো হবে, জাহান্নামের গর্তকে ঢেকে দেওয়া হবে, জাহান্নামের বক্সে ঢুকে তাদেরকে বন্ধ করে দেওয়া হবে। ফালা দাওয়া ফিহা ওয়ালা ফারাজা ওয়ালা খুরুজা মিনহা আখিরাল আবাদ, এমনভাবে তাদেরকে বন্দী করা হবে, সেখানে কোনো আলো দেখবে না তারা কোনো দিন, সেখানে কোনো ছিদ্র থাকবে না বের হয়ে আসার, বাইরে যাওয়ার, বাতাস খাওয়ার, সেখান থেকে কোনো দিন বেরিয়ে আসার কোনো উপায় হবে না। আবু উমরান আল জাউনি রহমতুল্লাহ আলাই এই আয়াত তাফসিরে বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতে, কিয়ামতের দিন, আমার আল্লাহ বিকুল্লি জাব্বারিন ওয়া কুল্লি শাইতান, মানুষের মধ্যে, জিনদের মধ্যে যারা জাব্বার ছিল, সীমালঙ্ঘন করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, জুলুম অত্যাচার করেছে, মানুষকে তার শৃঙ্খলায় বন্দী করে রেখেছে, আর প্রত্যেকটি শয়তানকে
বড় বড় ক্রিমিনালগুলোকে জিন ইনসানের আল্লাহ তাআলা কি করবেন, অকুল্লু মান ইয়াখাফুন নাস ফিদ দুনিয়া শাররাহু, আর বিশেষ করে ওই সমস্ত লোক যেগুলার ভয়ে পৃথিবীতে লোকেরা আতঙ্কিত থাকতো, যাদেরকে লোকেরা সবসময় ভয় করতে, এই বলা যায় না সে যদি ধরে শ্বাস করে ফেলবে, বাগে ছাড়লেও সে ছাড়ে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইরকম লোকদেরকে যারা মানুষকে আতঙ্কিত করে রেখেছে, যাদের কাছে কোনোদিন মানুষ নিরাপদ থাকেনি, এইগুলাকে ধরা হবে। ধরে কি করবে, ফাউসিকু বিল হাদিদ, তাদেরকে লোহার শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হবে। সুম্মা উমিরা বিহিম ইলা জাহান্নাম, এরপরে উপর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। সুম্মা আও সাদুহা আলাইহিম আই আতবাকুহা, এরপরে তাদেরকে জাহান্নামের গর্তের মতো বা সিন্দুকের মতো লোহার ফটকের মতো করে ধরে ওইখানে ঢুকে এগুলাকে চতুর্দিক থেকে বন্ধ করে দেওয়া হবে। ফালা ওয়াল্লাহি লা তাস্তাকিরু আকদামুহুম আলা কারারিন আবাদান, কোনোদিন তারা সেখানে একটু নিজ পায়ের মধ্যে দাঁড়ানোর মতো শান্তি কোনোদিন তারা পাবে না। আল্লাহে লা ইয়ানজুরুনা ফিহা ইলা আদিমে সামাই আবাদান, তারা আসমানের দিকে কোনোদিন তারা একটু শূন্যর দিকে দেখবে, এই অবস্থা নাই, তাদেরকে এভাবে চিপা জায়গার মধ্যে বন্দি করে রাখা হবে। ওয়ালা ওয়াল্লাহি লা তালতাকি জুফুনু আইনুহুম আলা গামাদি নাওমিন আবাদান, এত দুঃখে কষ্টের পেরেশানি কোনো দিন তাদের চোখ দুটোর পাতা বন্ধ হবে না একটু ঘুমের জন্য, কোনো ঘুমানোর কোনো সুযোগ তাদের নাই। বলেন দেখি, আপনি 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 6 মাস না ঘুমায় থাকতে পারবেন? কিভাবে জাহান্নামে না ঘুমিয়ে এতগুলো দিন থাকা হবে? ওলা আল্লাহি লা ইয়াযুকুনা ফিহা বারিদু শারাবিন আবাদান, আল্লাহর কসম কোনো দিন তাদের কিসমতে একটু ঠান্ডা পানির একটু ড্রিঙ্ক কোনো দিন জুটবে না। এমন জায়গা হচ্ছে জাহান্নাম। এত কঠিন জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন।